নমস্কার বন্ধুরা, নবমিতা কিচেনে নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটা। আমি এই কচুরলতিগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য নুন। কচুরলতি অনেক সময় গলা ধরে, এভাবে যদি রান্না করার আগে লেবু আর নুন মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু গলা ধরার সমস্যাটা হয় না। মাখা হয়ে গেছে। এবার খানিকটা গরম জলে ভিজিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো লতিটা কতটা সফট হয়ে গেছে। এবার এই জলটাকে ঝরিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, একটা গোটা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি, আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা। মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার সর্ষের তেল দিয়ে লতিটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে কিছুটা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটাও দিয়ে দেব। আরও একবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা হালকা ফ্রাই হলে মেখে রাখা লতিটাকে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে লতিটাকে খানিকক্ষণ একটু কষিয়ে নেব। কচুরলতি বানানোর সময় আমি কিন্তু এক্সট্রা কোনো জল ইউজ করব না। লতি থেকে যে জলটা ছাড়বে তার ভাবেই কিন্তু লতিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এতে করে কিন্তু একটা বেশ ভালো স্বাদ আসবে। তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর দেখো লতিটা অনেকটাই কিন্তু রান্না হয়ে গেছে। লতি থেকে দেখো কতটা জল ছেড়েছে। আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর দেখো ঢাকনাটা তুলে নিয়েছি। লতিটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আর গলে কিন্তু যায়নি, একদমই ঝরঝরে আছে। এই পদ্ধতিতে যদি তোমরা বানাও তোমাদের লতিও কখনো গলে যাবে না। এবার আমি এটাকে সার্ভ করে নেব। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আরও নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।